আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতন বিদেশ সফরে মালয়েশিয়া এসেছেন। অত্যন্ত সংক্ষিপ্ত এই সফরে গতকাল রাতে পৌঁছানোর পর আমরা দেখেছি যে আজকেই কিছুক্ষণের মধ্যে 18 ঘন্টার কম সময়ের মাঝেই তিনি মালয়েশিয়া থেকে অন্য জায়গায় চলে যাচ্ছেন। এই প্রায় অর্ধ দিবসের সফরে মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত ব্যস্ত কর্মসূচির মধ্য দিয়ে অনেকগুলো গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করেছেন। আপনারা ইতিমধ্যে অবগত রয়েছেন যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হওয়ার পর মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে সর্বপ্রথম অভিনন্দন জানানো কয়েকজন বিশ্ব নেতার মধ্যে অন্যতম ছিলেন মালয়েশিয়ার মাননীয় প্রধানমন্ত্রী দাতো সেরি আনোয়ার ইব্রাহিম। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান 1979 সালে রাষ্ট্রপতি হিসেবে মালয়েশিয়া সফর করেছিলেন এবং তার হাত ধরেই বাংলাদেশ থেকে জনশক্তি রপ্তানি শুরু হয়েছিল মালয়েশিয়াতে। দেশনেত্রী বেগম খালেদা জিয়াও প্রথমবার প্রধানমন্ত্রী হওয়ার পর 1993 সালে মালয়েশিয়া সফর করেন এবং এখানকার উন্নয়ন ও অগ্রযাত্রার বিভিন্ন দিক বাংলাদেশে বাস্তবায়নের বিভিন্ন কার্যকরী উদ্যোগ গ্রহণ করেছিলেন। স্বাভাবিকভাবেই বিএনপির সঙ্গে মালয়েশিয়ার একটি ঐতিহাসিক সম্পর্ক রয়েছে এবং সেই ধারাবাহিকতা বহিঃপ্রকাশে আমরা দেখছি বিএনপি সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসার পর মাননীয় প্রধানমন্ত্রী নির্বাচনে বিজয়ী হওয়ার অল্প কিছুদিনের মধ্যেই বিদেশ সফর শুরু করেছেন এই মালয়েশিয়া থেকে। প্রচলিত ধারার বিপরীতে মাননীয় প্রধানমন্ত্রী খুব ছোট একটি প্রতিনিধি দল নিয়ে বাংলাদেশ থেকে এসেছেন। মাননীয় প্রধানমন্ত্রীর সফর সঙ্গী হিসেবে রয়েছেন তার সহধর্মিণী ডাক্তার জোবাইদা রহমান। তিনি আজ মালয়েশিয়ার মাননীয় প্রধানমন্ত্রীর সহ ডাক্তার ওয়ান আজিজা ওয়ান ইসমাইলের সঙ্গে বেশ কয়েকটি পৃথক কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। অফিসিয়াল ডেলিগেশনে মাননীয় প্রধানমন্ত্রীর সফর সঙ্গী, যার মধ্যে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টা পদমর্যাদার 10 জন। এই 23 জন অফিসিয়াল ডেলিগেশনের বাইরেও অতি অত্যাবশ্যকীয় কিছু সাপোর্ট স্টাফ যেমন সিকিউরিটি, প্রোটোকল বা মিডিয়া সংশ্লিষ্ট কর্মকর্তাদের কয়েকজন এসেছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের রেগুলার যে ফ্লাইটে আমরা এখানে পৌঁছেছি সেই ফ্লাইটের অন্যান্য সাধারণ যাত্রীদের সঙ্গে মাননীয় প্রধানমন্ত্রীর অত্যন্ত আন্তরিক, সৌহার্দ্যপূর্ণ ও উষ্ণ পরিবেশে দেখা হয়, কুশল বিনিময় হয়। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, মালয়েশিয়ার মাননীয় প্রধানমন্ত্রীর আমন্ত্রণে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে বিমানবন্দরের ভিভিআইপি টার্মিনালে তাকে ও তার সহধর্মিণীকে স্বাগত জানান মালয়েশিয়া সরকারের ধর্ম বিষয়ক মন্ত্রী জুলফিকলি হাসান ও তার সহধর্মিণী। পরবর্তীতে মালয়েশিয়া সরকারের পক্ষ হতে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার দেওয়া হয়। সুসজ্জিত বাহিনীর দেওয়া গার্ড অব অনারের সময় দুই দেশে জাতীয় সঙ্গীত বাজানো হয়। এরপর বিমানবন্দর থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে বিশেষ মোটর শোভাযাত্রা সহকারে কুয়ালালামপুরের এই শাংগ্রিলা হোটেলে নিয়ে আসা হয়। এছাড়াও মাননীয় প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হোটেল পর্যন্ত 50 মিনিটের সড়ক পথে বাংলাদেশ ও মালয়েশিয়ার জাতীয় পতাকা সজ্জিত করা হয়। আজকে পুত্রজয়েও বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা প্রদান করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে সড়ক পথে বাংলাদেশ ও মালয়েশিয়ার জাতীয় পতাকা সজ্জিত করা হয় এবং পুত্রজয়ায় মাননীয় প্রধানমন্ত্রী ও তার সহধর্মিণী ডাক্তার জোবাইদা রহমানের ছবি বিলবোর্ডে শোভা পেয়েছে। আমরা মালয়েশিয়া সরকারের এই আন্তরিকতার জন্য গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, গতকাল রাতে কুয়ালালামপুরে পৌঁছানো মাত্রই এখানে স্থানীয় প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে নেতৃবৃন্দদের সঙ্গে একটি মত সভার আয়োজন করা হয়। সেই মত বিনিময় সভায় বিভিন্ন শ্রেণী পেশার প্রবাসীদের উপস্থিতিতে মাননীয় প্রধানমন্ত্রী তার চিন্তা, আকাঙ্ক্ষা এবং আগামীর বাংলাদেশ বিনির্মাণের সুনির্দিষ্ট রূপকল্প তুলে ধরেছেন। উষ্ণ ও আন্তরিক সে আলাপচারিতায় আগামীর বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয় গড়ে উঠেছে, যা আমরা নির্বাচন ইশতেহারে প্রতিফলন দেখেছি। প্রায় 1 ঘন্টার আলাপচারিতায় মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের উন্নয়নে বিদেশে বসবাসরত প্রবাসী ভাই বোনদের ইতিবাচক অবদানের কথা কৃতজ্ঞ চিত্তে স্মরণ করেছেন। আপনারা অবগত রয়েছেন, স্বল্প সময়ে এই সফরে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে মালয়েশিয়ার মাননীয় প্রধানমন্ত্রীর দীর্ঘ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। প্রথমে দুই প্রধানমন্ত্রীর মধ্যে একান্ত কিছু বৈঠক অনুষ্ঠিত হয়। এরপর সীমিত পরিসরে অনুষ্ঠিত বৈঠকে খোলামেলা আলোচনায় দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে। পরবর্তীতে ডেলিগেশন পর্যায়ে বাংলাদেশ থেকে আগত সম্পূর্ণ ডেলিগেশনের সাথে উভয় পক্ষের প্রতিনিধিদেরকে নিয়ে একটি বৃহত্তর পরিসরে
সৌহার্দ্যমূলক আলোচনা অনুষ্ঠিত হয়েছে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর আমন্ত্রণে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে ডেলিগেশন সেখানে মধ্যাহ্নভোজে অংশগ্রহণ করে। পরবর্তীতে মালয়েশিয়ার মহামান্য রাজা সুলতান ইব্রাহিম সুলতান ইস্কান্দারের সঙ্গে মাননীয় প্রধানমন্ত্রীর সাক্ষাৎ অনুষ্ঠিত হয় এবং সেখানেও দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে। উচ্চ পর্যায়ে এই বৈঠক সমূহে বাংলাদেশ মালয়েশিয়ার সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনার পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক অঙ্গনের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মত বিনিময় করা হয়। একই সাথে দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার ব্যাপারে দৃঢ় আশাবাদ এবং অঙ্গীকার ব্যক্ত করা হয়। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, এবারের ঐতিহাসিক সফরে বাংলাদেশ এবং মালয়েশিয়ার মধ্যে অনেকগুলো গুরুত্বপূর্ণ খাত নিয়ে আলোচনা হয়েছে। খাতগুলো হলো রাজনৈতিক সহযোগিতা, বাণিজ্য ও বিনিয়োগের সম্প্রসারণ, হালাল শিল্প, ডিজিটাল অর্থনীতি, এআই এবং সেমিকন্ডাক্টর খাত, বাংলাদেশ থেকে মালয়েশিয়ার কর্মী নিয়োগ এবং তাদের কল্যাণে সহযোগিতা, শিক্ষা ও পর্যটন খাতে সহযোগিতা, জ্বালানি খাত, প্রতিরক্ষা, নিরাপত্তা এবং আঞ্চলিক ও বহুপাক্ষিক সহায়তা সম্প্রসারণ। উল্লেখ্য, সর্বমোট 9টি বিষয়ে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে দুই দেশের সম্মতিতে 33টি পয়েন্টের একটি যৌথ বিবৃতি ইতিমধ্যে ইস্যু করা হয়েছে। বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী এবং মালয়েশিয়ার মাননীয় প্রধানমন্ত্রীর যৌথ প্রেস কনফারেন্স আজকে পুত্রজয়ে অনুষ্ঠিত হয়েছে। এই যৌথ প্রেস কনফারেন্সে মালয়েশিয়ার মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের ইতিহাসে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ভূমিকার ভূয়সী প্রশংসা করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের যে ত্যাগ ও সংগ্রাম রয়েছে বাংলাদেশের মানুষের অধিকার ও স্বাধীনতা প্রতিষ্ঠার জন্য, সেটিও তিনি স্বীকার করেছেন, স্মরণ করেছেন এবং তার জন্য যথেষ্ট প্রেরণা জুগিয়েছেন। বাংলাদেশের সঙ্গে মালয়েশিয়ার যে ভিন্নমাত্রিক ঐতিহাসিক ভ্রাতৃত্বপূর্ণ এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে সেটিকেও মালয়েশিয়ার মাননীয় প্রধানমন্ত্রী আলোকপাত করেছেন। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, পারস্পরিক স্বার্থকে প্রাধান্য দিয়ে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি করে অর্থনৈতিক সহযোগিতা আরো কিভাবে শক্তিশালী এবং জোরদার করা যায় সেটিকে নিয়ে দুই দেশের রাষ্ট্রনায়ক সুবিস্তৃত আলোচনা করেছেন। দুই দেশে মুক্ত বাণিজ্য চুক্তি বা এফটিএ স্বাক্ষরের লক্ষ্যে আলোচনা এগিয়ে নেওয়ার বিষয়ে সম্মতি হয়েছে এবং এটিকে বেগবান করার জন্য কার্যকর নির্দেশনা প্রদান করা হয়েছে। প্রযুক্তি, বিনিয়োগ ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে শিল্প ও ব্যবসা খাতে সহযোগিতা বাড়িয়ে কিভাবে নতুন কর্মসংস্থান এবং অর্থনৈতিক সুযোগ সৃষ্টি করা যায় সেগুলো নিয়েও দুই দেশ একসাথে কাজ করার ঐক্যমত্য পোষণ করেছে। একই সাথে হালাল শিল্প ও হালাল ব্যবসার সম্ভাবনার যে অপার গুরুত্ব রয়েছে সেটিকে অনুধাবন করে কিভাবে মালয়েশিয়ার বেস্ট প্র্যাকটিস আমরা বাংলাদেশে অ্যাডাপ্ট করতে পারি হালাল শিল্পের বিকাশের জন্য, সেগুলি নিয়ে দীর্ঘ আলোচনা করা হয়েছে। এ খাতে মালয়েশিয়ার অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাংলাদেশে হালাল পণ্য, সনদ প্রদান ব্যবস্থা এবং দক্ষ জনবল তৈরির পাশাপাশি গবেষণা ও প্রশিক্ষণ কার্যক্রমে সহযোগিতার বিষয়ে নেতৃবৃন্দ একমত হয়েছেন। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, আজকের আলোচনায় কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই, ডিজিটাল অর্থনীতি, সাইবার নিরাপত্তা ও আধুনিক প্রযুক্তি খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে গুরুত্ব আরোপ করা হয়েছে। পাশাপাশি বাংলাদেশের তথ্য প্রযুক্তি খাতে বিশেষ করে প্রযুক্তি পার্ক ও অর্থনৈতিক অঞ্চলে মালয়েশিয়ার বিনিয়োগ কিভাবে বৃদ্ধি করা যায় সেটি নিয়েও আলোচনা করা হয়েছে। আপনারা জানেন, মালয়েশিয়ায় বর্তমানে প্রায় 11,000 বাংলাদেশি শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছে। বাংলাদেশ এবং মালয়েশিয়ার আর্থ সামাজিক উন্নয়নে তাদের ইতিবাচক অবদানকে উভয় দেশ স্বীকৃতি দেয়। দুই দেশের সরকার প্রধান শিক্ষাক্ষেত্রে সহযোগিতা, বিশেষ করে বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে অংশীদারিত্ব, যৌথ গবেষণা এবং কারিগরি ও দক্ষতা ভিত্তিক শিক্ষা সম্প্রসারণে একমত পোষণ করেছে। একই সঙ্গে কর্মবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ মানব সম্পদ গড়ে তোলা এবং শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নের উপর গুরুত্ব আরোপ করেন উভয় সরকার প্রধান। প্রতিরক্ষা সহযোগিতা আরো জোরদার, সামরিক প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন কার্যক্রম সম্প্রসারণ এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে উভয় দেশ একমত হয়েছে। পাশাপাশি সন্ত্রাসবাদ মোকাবেলায় প্রশিক্ষণ এবং সক্ষমতা উন্নয়নের মাধ্যমে দ্বিপাক্ষিক সক্ষমতা আরো কিভাবে শক্তিশালী করা যায় সে বিষয়ে আলোচনা হয়েছে পর্যটন এবং সাংস্কৃতিক ক্ষেত্রে কিভাবে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করা যায় সেটি নিয়েও। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, আপনারা জানেন, ঐতিহাসিকভাবে বিএনপি সরকারের সময় বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানি শুরু হয়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরেই মালয়েশিয়ার শ্রম বাজার বাংলাদেশের জন্য উন্মুক্ত হয়েছিল। বিভিন্ন কারণে গত কয়েক বছর ধরে এই বাজার বন্ধ রয়েছে। স্বাভাবিকভাবেই জনগণের স্বার্থ প্রতিষ্ঠায়
বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী তার দ্বিপাক্ষিক বৈঠকে মালয়েশিয়ার মাননীয় প্রধানমন্ত্রী এবং মহামান্য রাজার সঙ্গে শ্রম বাজার পুনরায় উন্মুক্ত করার বিষয়টি আলোচনা করেছেন। দুই দেশের প্রধানমন্ত্রী ঐক্যমত্য পোষণ করেছেন যে অভিবাসনের ক্ষেত্রে ব্যয় যতটা কমানো যায়, অভিবাসনের ক্ষেত্রে প্রক্রিয়াকে যতটা স্বচ্ছ করা যায় এবং নিরাপদ কর্মপরিবেশে বাংলাদেশের শ্রমিকদের সুরক্ষা যেন নিশ্চিত করা যায়, এটি উভয় দেশের অগ্রাধিকার। বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী সম্ভব হলে দ্রুততার সঙ্গে মালয়েশিয়ার শ্রম বাজার বাংলাদেশের জন্য পুনরায় উন্মুক্তকরণের আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে স্বল্প অভিবাসন ব্যয়ে আরো বেশি সংখ্যক বাংলাদেশি শ্রমিকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি কিভাবে করা যায় সেগুলো নিয়েও আন্তরিক অনুরোধ জানিয়েছেন। পাশাপাশি বিভিন্ন কারণে যেসব বাংলাদেশি শ্রমিক অবৈধ অবস্থায় রয়েছেন কিংবা কারাগারে অন্তরীণ রয়েছেন তাদেরকে কিভাবে মানবিক ও সহানুভূতিশীল উপায়ে বৈধতার আওতায় আনা যায় অথবা প্রয়োজনে বাংলাদেশ থেকে বাংলাদেশে নিরাপদে ফেরত পাঠানো যায়, মালয়েশিয়ার বিদ্যমান আইন অনুযায়ী সে বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী সর্বোচ্চ আন্তরিক সহযোগিতার অনুরোধ জানিয়েছেন। আজকের বৈঠকে মালয়েশিয়ার আর্থসামাজিক উন্নয়নে বাংলাদেশের কর্মীদের গুরুত্বপূর্ণ অবদানের প্রশংসা করা হয়। একই সাথে বাংলাদেশ মালয়েশিয়ার সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে প্রবাসী বাংলাদেশিরা যে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কার্যকর ভূমিকা রেখেছেন সেটিও উল্লেখ করা হয়েছে। জ্বালানি খাতে সহযোগিতা ও বিনিয়োগ বৃদ্ধিতে বাংলাদেশ ও মালয়েশিয়া একমত হয়েছে। বিশেষ করে এলএনজি, তেল গ্যাস অনুসন্ধান ও নবায়নযোগ্য জ্বালানি খাতে মালয়েশিয়ার বিনিয়োগের বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে। বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদেরকে কিভাবে নিরাপদ, স্বেচ্ছামূলক ও সম্মানজনকভাবে মায়ানমারে প্রত্যাবাসন করা যায় এবং এক্ষেত্রে আন্তর্জাতিক বিভিন্ন প্ল্যাটফর্মে মালয়েশিয়া কিভাবে বাংলাদেশকে সহযোগিতা করতে পারে সে বিষয়েও আলোচনা হয়েছে। একইভাবে আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনার হিসেবে এবং রিজিওনাল কম্প্রিহেন্সিভ ইকোনমিক পার্টনারশিপ বা আরসিইপি তে বাংলাদেশের অন্তর্ভুক্তির বিষয়ে মালয়েশিয়া কিভাবে সহযোগিতা করতে পারে সে বিষয়েও আলোচনা হয়েছে। ফিলিস্তিনি জনগণের ন্যায়সঙ্গত অধিকার প্রতিষ্ঠা এবং মধ্যপ্রাচ্যে একটি স্থায়ী ও শান্তিপূর্ণ সমাধান অর্জনের লক্ষ্যে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি সংলাপ, কূটনৈতিক উদ্যোগ ও গঠনমূলক প্রচেষ্টা অব্যাহত রাখার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে উভয় নেতা জাতিসংঘ ও ওআইসি সহ আন্তর্জাতিক ফোরামে পারস্পরিক সমন্বয় বৃদ্ধি এবং আন্তর্জাতিক আইন ও ন্যায় ভিত্তিক যে বিশ্ব ব্যবস্থা রয়েছে সেটি প্রতিষ্ঠায় যৌথভাবে কাজ করার বিষয়ে সম্মতি ব্যক্ত করেছেন। জলবায়ু পরিবর্তন, খাদ্য নিরাপত্তা, মানব পাচার ও আন্তঃসীমান্ত অপরাধ সহ বিভিন্ন বৈশ্বিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবেলায় ঘনিষ্ঠ সহযোগিতা জোরদারে দুই দেশের সরকার একত্রে কাজ করার বিষয়ে সম্মত হয়েছে। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, এই সফরে দুই দেশের মাননীয় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে সংস্কৃতি বিষয়ে একটি মেমোরেন্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং স্বাক্ষরিত হয়েছে। এর মূল উদ্দেশ্য হলো দুই দেশের ইতিহাস, ঐতিহ্য এবং দীর্ঘদিনের সৌহার্দ্যমূলক যে সম্পর্ক রয়েছে সাংস্কৃতিক আদান প্রদানের মাধ্যমে সেটিকে আরো শক্তিশালী করা। তাছাড়া বিনিয়োগ বৃদ্ধি ও সন্ত্রাস দমনে দুইটি এক্সচেঞ্জ অব নোটস বিনিময় করা হয়েছে। সফরকালে মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে মালয়েশিয়ার 5টি বৃহৎ ব্যবসা প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা পৃথকভাবে সাক্ষাৎ করেছেন, যার মূল উদ্দেশ্য মালয়েশিয়ার সাথে বাংলাদেশের বিনিয়োগ এবং বাণিজ্য বৃদ্ধি করা এবং বাংলাদেশের কর্মসংস্থানকে আরো বেগবান করা। যারা আজকে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে দেখা করেছেন সেই কোম্পানিগুলোর মধ্যে রয়েছে পেট্রোনাস, আক্সিয়াটা, এয়ার এশিয়া, পারডুয়া এবং এমএমসি কোর্ট। সফরকালে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী ও তার সহধর্মিনী মালয়েশিয়ার মাননীয় প্রধানমন্ত্রী দাতো সেরি আনোয়ার ইব্রাহিম ও তার সহধর্মিনীকে তাদের সুবিধাজনক সময়ে বাংলাদেশে সফরের আন্তরিক আমন্ত্রণ জানিয়েছেন। একই সঙ্গে মাননীয় প্রধানমন্ত্রী এই ঐতিহাসিক সফর আয়োজনের জন্য মালয়েশিয়া সরকার এবং জনগণের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি মালয়েশিয়ার উষ্ণ আতিথেয়তা, আন্তরিক সহযোগিতা ও সৌহার্দ্যপূর্ণ যে ভ্রাতৃত্ববোধ সেটিকে স্বাগত জানিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রীর যে সীমিত পরিসরে বৈঠক অনুষ্ঠিত হয়েছিল মালয়েশিয়ার মাননীয় প্রধানমন্ত্রী দাতো সেরি আনোয়ার ইব্রাহিমের সঙ্গে, সেখানে দুই দেশের একটি প্রতিনিধি দল অংশগ্রহণ করেছিলেন। প্রাথমিকভাবে সেখানে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী জনাব আরিফুল হক চৌধুরী, মাননীয় প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা জনাব রাশেদ আল মাহমুদ তিতুমির, মাননীয় প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা জনাব হুমায়ুন কবির, মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র আমি মাহদি আমিন উপস্থিত ছিলাম। এবং আমাদের সাথে মালয়েশিয়ার প্রতিনিধি দলে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন
নাসতুইন ইসমাইল, পররাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি মোহাম্মদ হাসান, মানব সম্পদ মন্ত্রী দাতুক সেরি আল রামানান, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সচিব দাতো শাহরুল আনোয়ার বিন সালমান এবং সেক্রেটারি জেনারেল তান শ্রী আমরুল মোহাম্মদ জিন। পরবর্তীতে ডেলিগেশন পর্যায়ে আরো একটি মিটিং অনুষ্ঠিত হয়, যেখানে ঢাকা থেকে আগত সকল সদস্যবৃন্দ মালয়েশিয়ার একটি ডেলিগেশন টিমের সাথে দুই মাননীয় প্রধানমন্ত্রী উপস্থিতিতে আলোচনা অংশগ্রহণ করেন। বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী তার দ্বিপাক্ষিক বৈঠকের অংশ হিসেবে মহামান্য রাজার সঙ্গেও সাক্ষাৎ করেছেন এবং তাদেরও একান্তে আলোচনা হয়েছে। সাক্ষাৎকালে বাংলাদেশের প্রতিনিধি দলের মধ্যে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী জনাব আরিফুল হক চৌধুরী, মাননীয় প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র এবং উপদেষ্টা আমি মাহদি আমিন এবং মাননীয় প্রধানমন্ত্রী ডাক, টেলিযোগাযোগ ও আইসিটি উপদেষ্টা জনাব রেহান আসিফ আসাদ। মালয়েশিয়ার পক্ষ থেকে এখানকার মানব সম্পদ মন্ত্রী উপস্থিত ছিলেন সেখানে। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আজকের এই সফর কেবল একটি রাষ্ট্রীয় সফর নয়, এটি বাংলাদেশ ও মালয়েশিয়ার বন্ধুত্বমূলক সম্পর্কের এক ঐতিহাসিক অধ্যায় এবং ভবিষ্যৎ সহযোগিতার এক নতুন দিগন্তের সূচনা। মাত্র 18 ঘন্টার অতি সংক্ষিপ্ত এই সফর অত্যন্ত ফলপ্রসূ হয়েছে এবং এখানকার যে আলোচনা, সমঝোতা ও পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে সিদ্ধান্ত গৃহীত হয়েছে, আমরা বিশ্বাস করি আগামী দিনে তা দুই দেশের বহুমাত্রিক যে সম্ভাবনার নতুন দ্বার রয়েছে সেটিকে উন্মোচন করতে পারবে। জনগণের ভোটে নির্বাচিত সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের প্রথম এই বিদেশ সফর বাংলাদেশ মালয়েশিয়া সম্পর্কের ইতিহাসে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে স্মরণীয় হয়ে থাকবে ইনশাআল্লাহ। এই সফরের মাধ্যমে দুই দেশের পারস্পরিক আস্থা, বন্ধুত্ব ও জনগণের সাথে জনগণের যে সম্পর্ক, পিপল টু পিপল টাইজ, সেটি আরো সুদৃঢ় ও সুসংহত হবে। আপনাদের সবাইকে, বিশেষভাবে যারা ঢাকা থেকে কষ্ট করে এসেছেন, আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। ইনশাল্লাহ আমরা কিছুক্ষণের মধ্যেই এখান থেকে চীনের উদ্দেশ্যে রওনা দিব এবং আমাদের প্রেস টিম রয়েছে, চীনেও আমরা এভাবে প্রেস কনফারেন্সের মাধ্যমে নিয়মিত আপনাদেরকে বিভিন্ন আপডেট দিব এবং অবহিত করবার চেষ্টা করব। আপনার সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ।